যেহেতু ইসলামী বিধানে শাসিত দেশের সমস্ত নাগরিকের অধিকার আছে সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়া, কাজেই সরকারে কোন শিক্ষানীতি মতো আপনাদেরকে শিক্ষা ব্যবস্থা দিবে? মন গড়া শিক্ষানীতি মতো না ইসলামী শিক্ষানীতি মতো? এবার ইসলামী শিক্ষানীতির আরেকটা মূল কথা আপনাদেরকে বোঝাতে চাই। পরিষ্কারভাবে বুঝতে হবে বাংলাদেশের 17 কোটি মুসলমানদের মন গড়া শিক্ষানীতি আর ইসলামী শিক্ষানীতির পার্থক্যটা কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে 3 আয়াতে 3টা কথা বলছেন। 1 নম্বর আর রহমান, এটা এক আয়াত, এর অর্থ হলো দয়াল আল্লাহ। 2 নম্বর আয়াত হলো আল্লামাল কুরআন, এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এখানে গ্রামারগত কিছু মজা আছে, যদি আপনারা বলেন শুনবেন তাইলে বলবেন। আজকের বিষয়টা যদি আজকে শেষ না হয়, বাকি অসমাপ্ত বিষয় আগামীকাল বলব, ঠিক আছে? এখানে মুফাসসিরিনে কেরাম একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে সূরা রহমানের প্রথম আয়াত যে আর রহমান, এটা তো উল্লেখযোগ্য একটা শব্দ, একটা শব্দ দিয়ে তো কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না, পরিপূর্ণ বাক্য হয় না। তাহলে এক শব্দ দিয়া যেখানে পরিপূর্ণ বাক্য হয় না, এখানে এক শব্দ দিয়ে আল্লাহ পূর্ণ একটা আয়াত বানাইলেন কেমনে? এটা কেমন হইল? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে গ্রামারের সূত্র মতো যে বাক্যের প্রথম অংশ বিশেষ্য নাউন হয়, এই বাক্যকে আরবি গ্রামারের পরিভাষায় জুমলায়ে ইসমিয়া। এমন বাক্য যে বাক্যের প্রথম অংশ বিশেষ্য, এই বাক্যের প্রথম অংশ বিশেষ্য, এটার একটা পারিভাষিক নাম আছে, এটা হলো উদ্দেশ্য। আর বাক্যের দ্বিতীয় অংশটার বলে বিদায়। যেমন করিম খায়, করিম শব্দটা বিশেষ্য কিনা? বিশেষ্য। খায় শব্দের সাথে মিলিত হয়ে একটা বাক্য হয়েছে। এই ধরনের বাক্যের ব্যাকরণের ভাষায় প্রথম অংশটারে কয় উদ্দেশ্য, দ্বিতীয়টারে কয় বিদায়। যে বাংলা ব্যাকরণের ভাষায়, আরবি ব্যাকরণের ভাষায় এই বাক্যের প্রথম অংশটারে কয় মুক্তাদা, দ্বিতীয় অংশটারে কয় খবর। ইংলিশ গ্রামারের পরিভাষায় এমন বাক্যের প্রথম অংশকে বলে সাবজেক্ট আর দ্বিতীয় অংশকে বলে প্রেডিকেট। কাজে আপনারা যে ভাষার ব্যাকরণ বুঝেন সেই ভাষার বুঝার জন্য আমি 3 ভাষার উদাহরণ দিচ্ছি, শুনি। মুফাসসিরিনে কেরাম লেখেন আরবি ব্যাকরণের পরিভাষায় আর রহমান শব্দটাকে আল্লাহ মুক্তাদা সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতকে খবরে আউয়াল, তারপরের আয়াতকে খবরে সানি, তারপরের আয়াতকে খবরে সালিস, তারপরের আয়াতকে খবরে রাবে, তারপরের আয়াতকে খবরে খামিস। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করে, সবগুলি খবরের জন্য একটি মাত্র মুক্তাদা সাব্যস্ত করে। প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এখন যারা বাংলা ব্যাকরণ বুঝেন তাদের পরিভাষায় আল্লাহ আর রহমান শব্দটাকে উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। পরের আয়াত প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়, তারপরের আয়াত চতুর্থ বিদায়, তারপরের আয়াত পঞ্চম বিদায়। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে এক একটা বিদায় সাব্যস্ত করে আর সবগুলি বিদায়ের জন্য একটা মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পরিভাষায় আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করার পর একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ এই সূরার প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। কোন ভাষার গ্রামার যারা বুঝেন না, এবার আপনাদেরকে বলি
আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এর অর্থ হইল রহমানকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমানকে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমানকে মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এই আয়াতগুলির ধারাবাহিকতার দিকে লক্ষ্য করে বলুন, প্রত্যেকটা আয়াতে আয়াতে কার পরিচয় দেওয়া হলো? রহমানের পরিচয় দেওয়া হয়েছে। প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমানের পরিচয় দেওয়া হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহর অগণিত রহমত এবং নিয়ামতের বিবরণ দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নিয়ামত হইল মানব জাতির প্রতি আল্লাহর কোরআন শিক্ষা। এই জন্য বলেন আর রহমান আল্লামাল কোরআন, সবচেয়ে বড় নিয়ামত মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত কোরআনের শিক্ষা হইল মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। প্রশ্ন জাগে, কোরআন শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত হইল কিভাবে? আল্লাহ জবাবে বলেন খালাকাল ইনসান, কোরআন শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে লাগে তবেই তুমি মানুষ। কোরআন শিক্ষার ছোঁয়াও যদি তোমার অন্তরে লাগে না, তুমি বড় শিক্ষিত হতে পারো, কিন্তু ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার ছাড়া আর কিছু নয়। তুমি শিক্ষিত হতে পারো, তসলিমার মতো জানোয়ার ছাড়া আর কিছু নয়। এই তসলিমার লেখার একটা বইয়ের নাম অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া বাচ্চা পেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা পেটে নেবে? এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? তসলিমা কি অশিক্ষিত ছিল না শিক্ষিত? শিক্ষিত। তসলিমা শিক্ষিত হইয়া কুত্তি হইল কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করছে না, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই হলো মন গড়া শিক্ষানীতির বিস্ফল, মন গড়া শিক্ষানীতির বিস্ফল। এখানে কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে প্রশ্ন আওড়াইব, কইব শিক্ষিত তো পুরুষরে কয়, মহিলারা শিক্ষিত তা কয়। শিক্ষিত হইল পুরুষ লিঙ্গবোধক শব্দ, আর শিক্ষিত তা হইল স্ত্রীলিঙ্গবোধক শব্দ। এটা ব্যাকরণের নিয়ম। আমি যে তসলিমারে শিক্ষিত তা না কইয়া তো কইছি, এই কারণে ব্যাকরণের ছাত্ররা মনে মনে প্রশ্ন আওড়াইব, বুঝে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে না নে। আমি বুঝি কি না বুঝি পরে বলবো। তোমরা যারা যারা আওয়ামী লীগ করো, তোমরা 1 বছর আগেও শেখ হাসিনা কিছু সরকার দলীয় নেতা, আর যারা যারা বিএনপি করো তারা এখনো কও খালেদা জিয়ারে বিরোধী দলীয় নেতা। নেতা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? তোমরা লিঙ্গ ঠিক করো আগে, এর হলে আমারটা ঠিক করি। ডক্টর আহমদ শরীফও শিক্ষিত ছিল, তসলিমা নাসরিনও শিক্ষিত ছিল। এরা মানুষ না জানোয়ার? কেন জানোয়ার? এরা শিক্ষিত হইয়া জানোয়ার কেন? একমাত্র কারণ এরা কোরআন শিক্ষার পরশ লাগেনি তাদের অন্তরে। কোরআন শিক্ষার পরশ লাগেনি যাদের অন্তরে, এরা ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না, তসলিমা নাসরিনের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না। এটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ বানাবার কথা পরে বলেছেন। মর্ম দাঁড়ালো, দয়াল আল্লাহ আগে তোমাদেরকে কোরআন শিক্ষার পরশে পরশিত করেছেন, তারপরে তোমাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দান করেছেন। সুতরাং যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না, আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও না, এরা যত বড় শিক্ষিত হবে ডক্টর আহমদ শরীফের মতো আর তসলিমা নাসরিনের মতো তত বড় জানোয়ার হতে বাধ্য। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে যে আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, সাবধান, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব, কেউ জবাব দিবেন না। সব প্রশ্নের জবাব যদি আপনারা জানেন তাহলে আমি আসলাম কেন এখানে? কেউ জবাব দেবে না, প্রশ্ন আমি বলবো, আমি জবাব দিব। প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা কি তসলিমার মতো জানোয়ার? এরা কি ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার, না এরা মানুষ রইছে? এই হলো প্রশ্ন, এই হলো প্রশ্ন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানের ভিতরে প্রশ্নের জবাব পরিষ্কার করে দিয়েছেন। জবাবটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইসলামের বিধানে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা সন্তান জন্ম দেওয়া হারাম। যে জানেননি ইসলামের বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে, প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। অথচ এটা এমন একটা মহামূল্যবান নীতি, যে নীতি মানলে ইমান থাকে, না মানলে বেঈমান। যে নীতি মানলে ইমান থাকে, না মানলে বেঈমান। যে মহামূল্যবান নীতিটা মানলে ইমান থাকে, না মানলে বেঈমান হইয়া যায়, এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন, হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন, কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই কেন? একমাত্র কারণ এইগুলির শিক্ষানীতি হইল মন গড়া। এইগুলির শিক্ষানীতি মন গড়া শিক্ষানীতির। এই যে আরেকটা বিষয় আছে, একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কাজেই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সবগুলি মুসলমান ছাত্র ছাত্রী তসলিমার মতো জানোয়ার হইল না কেন, ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হইল না কেন? তার কারণ হইল, আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে স্কুলও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, পড়ছে কলেজে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখাপড়া করছে ভার্সিটিতে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না। কথাটা ফাইল কই বিশ্বাস করে কেন? এটা বোঝার জন্য একটা উদাহরণ দেখেন। আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে, এই বাতিগুলির আলোতে আপনাদের এই মাঠ আলোকিত। আপনারা যে যেখানে বসেছেন আমি এখান থেকে দেখি, আমরা যারা মঞ্চে বসেছি আপনারা সবাই দেখেন। দেখুন তো আমাদের দেখা যায় কেন? দেখা যায় আমার গায়ে বাতি জ্বলে, জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে এরা সরাসরি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা তাদের পাঠ্য বইয়ে না পাইলেও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব এত সুদূর প্রসারী। পড়ছে স্কুলও, পড়ছে কলেজও, পড়ছে ভার্সিটি, কিন্তু আলেমদের সাথে উঠা বসার কারণে, আলেমদের সাথে চলাফেরা করার কারণে, আলেমদের ওয়াজ-নসিহত শোনার কারণে, আলেমদের সঙ্গ লাভ করার কারণে, আলেমদের মাধ্যমে জানতে পেরেছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য বাংলাদেশের প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯ জন ছাত্র ছাত্রী পাঠ্য বইয়ে না থাকা সত্ত্বেও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত? কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত। এই যে স্কুলে বইরাও তসলিমার মতো জানোয়ার হতে পারেনি, কলেজ ভার্সিটিতে বইরাও ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি। কতজনের মধ্যে কতজন কইছি? লাখের মধ্যে ৯৯,৯৯৯ জন। বাদ গেল কজন? একজন বাদ দিলাম কেন? সালমান রুশদিদের জন্য। একজন বাদ দিলাম কেন? লতিফ সিদ্দিকীদের জন্য। একজন বাদ দিলাম কেন? শামসুর রহমানদের জন্য। একজন বাদ দিলাম কেন? ডক্টর আহমদ শরীফদের জন্য। একজন বাদ দিলাম কেন? তসলিমা নাসরিনদের জন্য। এই পার্থক্যটা বুঝাইয়া আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মর্ম হলো আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষায় যারা শিক্ষিত আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এরা ইসলামী শিক্ষানীতির পরশ পেয়েছে। এই জন্য এরা তসলিমার মতো জানোয়ার হবে না কোনোদিন, এরা ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হবে না। এতক্ষণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম ইসলামী শিক্ষানীতি আর বনগড়া শিক্ষানীতির ফলাফলের ব্যবধান।
মন গড়া শিক্ষানীতির ফসল হইল তসলিমা নাসরিন, মন গড়া শিক্ষানীতির ফসল হইল আহমদ শরীফ, মন গড়া শিক্ষানীতির ফসল হইল লতিফ সিদ্দিকী, মন গড়া শিক্ষানীতির ফসল হইল সালমান রুশদি, মন গড়া শিক্ষানীতির ফসল হইল শামসুর রহমান। আর ইসলামী শিক্ষানীতির ফসল হলো যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও কোরআনের হালাল হারামে বিশ্বাসী, কোরআনের হালাল হারামে বিশ্বাসী। সুতরাং শুরুতেই বলেছিলাম ইসলামী আইনে শাসিত দেশের সরকারের কাছে দেশের সমস্ত নাগরিকের ৩ নম্বর প্রাপ্য, ৩ নম্বর অধিকার, এদের সবাইকে শিক্ষা গ্রহণ করার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। মুসলমানদেরকে ইসলামী শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে, হিন্দু নাগরিকদেরকে হিন্দু ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে, অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। বলুন কার কাছে কার প্রাপ্য? সরকারের কাছে জনগণের প্রাপ্য। এই সমস্ত প্রাপ্যের নাম মুসলিম অধিকার নয়, এই সমস্ত প্রাপ্যের নাম নাগরিকের অধিকার, মানবাধিকার। এই দেশের নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক তার ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে। কাজেই প্রথম শিক্ষা, এই খাদ্য যেমন মানবাধিকার, বস্ত্র যেমন মানবাধিকার, সরকারের কাছে শিক্ষা পাওয়ার ব্যবস্থাটাও এটা সমস্ত নাগরিকের মানবাধিকার, নাগরিকের অধিকার। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রাখে। এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত শুরুতে বলেছিলাম সারা দুনিয়ার সমস্ত শিক্ষা 2 প্রকার, একটা জাগতিক শিক্ষা, একটা ইসলামী শিক্ষা। এই পর্যন্ত জাগতিক শিক্ষা সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আগামীকাল ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা হবে। স্মরণ রাখবেন আগামীকাল থেকে আলোচনা শুরু হবে ইসলামী। এতক্ষণ কি